বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু বলেছেন, শাটডাউন কিংবা লকডাউন দিয়ে কোনো ফায়দা হবে না, বরং জনগণ অধীর আগ্রহে এখন নির্বাচন চাইছে ও ভোট দিতে চাইছে। গতকাল শনিবার মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কয়েকটি এলাকায় বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরও উল্লেখ করেন, সন্ত্রাসীরা কখনোই জনগণের আস্থা অর্জন করতে পারে না এবং গণতান্ত্রিক অধিকার থেকে জনগণকে বঞ্চিত করার যে কোনো অপচেষ্টা ব্যর্থ হবে। খাদিজা আক্তারের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু বলেছেন, শাটডাউন কিংবা লকডাউন দিয়ে কোনো ফায়দা লাভ হবে না। তিনি উল্লেখ করেছেন, সন্ত্রাসীরা সন্ত্রাসীই থেকে যায়, তারা কখনোই জনগণের আস্থা অর্জন করতে পারে না। তিনি আরও বলেছেন, জনগণ এখন অধীর আগ্রহে বসে আছে, তারা নির্বাচন চায় এবং ভোট দিতে চায়। গতকাল শনিবার বেলা 11:30টায় রাঢ়ীখাল, কবুতরখোলা এবং ভাগ্যকুলে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, জনগণ শান্তিপূর্ণ নির্বাচন চায় এবং গণতান্ত্রিক অধিকার থেকে জনগণকে বঞ্চিত করার যে কোনো অপচেষ্টা ব্যর্থ হবে। জনগণই চূড়ান্ত রায় দেবে। এ সময় লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল এবং জসিম মোল্লা, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা, শ্রীনগর উপজেলা মহিলা দলের সদস্য সচিব কামরুন নাহার চৌধুরী অনু, জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম এবং জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গুরুত্বপূর্ণ প্রশ্নটি নিশ্চয়ই আপনারা অবগত আছেন, গত পরশুদিন আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব উনি সময় উপযোগী ভাষণ দিয়েছেন এবং দেশকে একটি ক্রান্তিলগ্ন থেকে উনি উদ্ধার করেছেন। উনি যে সমস্যা ছিল সেই সমস্যার সমাধান করে দিয়েছেন এবং গণভোট এবং জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে উনি স্পষ্ট বার্তা দিয়েছেন। আমরা ওনাকে এই সভা থেকে, আজকের এই সমাবেশ থেকে আমরা ওনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। ইনশাআল্লাহ ব্যাগ কেটে গিয়েছে, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে, এর কোনো ব্যর্থ ঘটবে না। মানুষ খুব অশান্তিতে আছে, এখন দরকার জরুরি ভিত্তিতে একটি জাতীয় সংসদ, একটি নির্বাচিত সরকার, যে সরকার আসলে দেশের উন্নয়ন হবে, বিনিয়োগ হবে, ব্যবসা বাণিজ্য সব কিছু হবে। সেই লক্ষ্যে আমাদের কাজ করা উচিত। তাই নেতৃবৃন্দ, আপনাদের মাধ্যমে সবাইকে বলবো, আমরা ঐক্যবদ্ধভাবে এই সব কিছু আমরা মোকাবেলা করব। বাংলাদেশটা আমাদের, এই দেশটাকে আমরা সামনের দিকে নিয়ে যাব, যেটা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সবাইকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে একটু অবস্থান করে দিয়েছিলেন। আমরা ইনশাআল্লাহ আগামীতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে নিয়ে যাব। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।